ফ্ল্যাশব্যাক। তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ব্লগে। আশা করি তোমরা খুবই ভালো আছো। সো আজকে আমরা যাচ্ছি শ্যামনগর। আমাদের সেই মিরাজ দা আমাদেরকে আজকে সকালবেলা কল করলো যে ভাই তুমি চলে এসো। আমি বললাম দাদা কি বিষয় ডাকছো বা কেন? তো আমি দাদাকে বললাম, দাদা আমাকে বললো যে আজকে আমাদের ওখানে কিছু ব্যানার লাগাবো, আর যেহেতু তুমি ভাঙড়ের ছেলে, তো আমি বললাম ঠিক আছে দাদা, তো কী বিষয়? তো দাদা বললো যে কিছুদিন পর সম্ভবত 14ই এটা এপ্রিল মাস, যেহেতু 14ই এপ্রিল শিয়ালদা স্টেশনে আমাদের সেই প্রাণপ্রিয় ভাইজান বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান ডাক দিয়েছেন। তো সেই মিছিলের বিরুদ্ধে বা ওয়াকফ বিলের প্রতিবাদের বিরুদ্ধে যে মিছিল, তো ওয়াকফ বিল বাতিলের বিরুদ্ধে যে মিছিল, সেই মিছিলে যাওয়ার জন্য সেই ব্যানার বা পেপার বলতে হলো যেগুলো দেয়ালে লাগায়, তো যাই হোক, তো ওখানে গিয়ে কি হয় না হয় আপনারা দেখতে থাকুন। তো চলো যাওয়া যাক। A few moments later. দাদা ওই লোভে লাগিয়ে আর করতে হবে। পুরো গায়ে মারে, পুরো ফাঁকা রাখি, পুরো গায়ে মারে। হেভি দেখাচ্ছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ওই লাইন দিতে হবে। ঠিক থাকো। ও নন্টুচা, কি করছো? তুমি কোন দায়িত্বে আছো? আগামী 14 তারিখে শিয়ালদায় যাওয়া হবে। শিয়ালদা থেকে ধর্মতলায় আমাদের মহামিছিল আছে। ভাইজানের ডাকে আমরা কলকাতা যাচ্ছি আগামী দিন। আর এটা মারছে কে? আমাদের ব্লক সভাপতি আছে। আর তুমি কে? আমাদের সভাপতি আছে, কেটিআর আছে, আমাদের অঞ্চলের নেতৃত্ব আছে। খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর। ওয়াকফ বাঁচাও মহামিছিল। সো ফাইনালি ওখান থেকে আমরা ঘুরে একেবারে বাড়ি চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা আমাদের উপরের ছাদ। তো সেই ছাদে চলে এসেছি, যেহেতু অনেক দিন পর আমরা আমাদের ছাদে ভিডিও করছি। আর একেবারে প্রথমের দিকে আমরা ভিডিও করেছিলাম একেবারে ছাদে, তো অনেক দিন পর ছাদে এসেছি। তো প্রতিদিন আমরা নিচেই করি, যাই হোক। সো আমি একটাই কথাই বলবো যে আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান যেহেতু ডাক দিয়েছে, আপনাদেরকে যেতেই হবে। আর বিধায়ক ওখানে আসছেন, আর আর কে কে আসছে আমি জানি না, যেহেতু ব্যানারে আর নাম দেওয়া নেই। তো আমি সবাইকে বলবো যাবার জন্য, অনুরোধ করছি সবার কাছে। দেখো, ওয়াকফ বিল হচ্ছে আমাদের মুসলিম সমাজের, মানে কি বলবো, আমি এসব বিষয় ভাই সত্যি জানি না। যেহেতু যতটা জানি, আমি যতটা জানি, ওয়াকফ বিল হচ্ছে আমাদের একটা সম্পত্তি, মানে মুসলিম সমাজের সম্পত্তি। তো যাই হোক, এই যে সম্পত্তিটা বিজেপি সরকার তাদের কবজায় করতে চাচ্ছে, তাহলে একটা কথা ভাবুন, আমাদের প্রাণপ্রিয় ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান বিগত 8 বছর থেকে 12 বছর হবে সম্ভবত, তো তিনি তখন বলেছিলেন যে এমন একটা দিন আসবে, সেই দিন মসজিদের সামনে AK-47 নিয়ে দাঁড়িয়ে থাকবে। সেই দিন তোমরা নামাজ পড়তে পারবে না, সেই দিন তোমরা নামাজ পড়তে পারবে না। আর তার আগে তোমরা সেজদা দাও, রুকু দাও, ভালো হয়ে যাও, আর মুসলিম সবাই একসঙ্গে থাকো। তো আমাদের মধ্যে কিছু দালাল আছে, সেই দালালরা দেখে না যে মুসলিম সমাজ কোন জায়গায় যাচ্ছে। তো আমি সবাইকে বলবো, আমাদের প্রাণপ্রিয় ভাইজানের কথা আজকে সত্য, কিন্তু ধীরে ধীরে তানার কথা সত্য প্রকাশ হচ্ছে, মানে তিনি যা যা বলেছেন আজকে বাস্তবে তাই তাই হচ্ছে। এখনও বলছি, ভাঙড়ের মানুষ জেগে ওঠো, ভাঙড়ের যুবক জেগে ওঠো, এখনও অনেক কিছু হবে ভাই। দেখো, বড় ভাইজান যেটা বলছে, আমি তোমাদেরকে বলবো বড় ভাইজানের কথা ধীরে ধীরে, তোমরা এখন হয়তো বুঝতে পারছো না, যত দিন যাবে মনে করবে
যে ভাইজান না ঠিক কথা বলেছিল, ঠিক আছে? ভাইজানের কথা আজকে আমি মানি আর আগামী দিন মানব। কেন ভাইজান যেটা বলছে বাস্তবে সেটা ঘটতে চলেছে। এখনও অনেক কিছু হবে। আমি সবাইকে বলবো বড় ভাইজানের সঙ্গে থাকুন এবং আমাদের প্যানপ্রিয় ভাইজান ছোট ভাইজানের সঙ্গে থাকুন। আমি সবাইকে বলবো শিয়ালদা স্টেশন থেকে ধর্মতলা এই মিছিলে যাওয়ার জন্য। সো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখাচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।